তো ভাই আমার আরেকটি প্রশ্ন ছিল, তো ওটা কি করব? হ্যাঁ, বলেন। আচ্ছা, তো আমরা জানি যে মানে ইসলাম ধর্ম একসময় মক্কা, মদিনা বা মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল আর কি। তো পরবর্তীতে যখন ইসলাম ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তো এটার যে প্রসেস, অর্থাৎ আমি যতদূর জানি যে সাহাবীরা হচ্ছে ইসলাম প্রচার করার জন্য বিভিন্ন জায়গায় রাজাদের কাছে গিয়ে বা স্থানীয় শাসকদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেয়। তো এভাবেই আর কি ইসলামটা প্রচার লাভ করে। তো আমার এখানে প্রশ্ন না, হচ্ছে এভাবে যে এভাবে দাওয়াত দেয়, এভাবে ইসলামটা প্রচার লাভ করে, এভাবে তো হয় নাই ভাই। ওটা ভুল জানেন তাহলে। হ্যাঁ, হ্যাঁ, আমি মানে আসলে এই সম্পর্কে জানতে চাচ্ছি মুহাম্মদ যে এবং মুহাম্মদের অনুসারীরা বিভিন্ন মানে রাজা বাদশার কাছে ইসলামের দাওয়াত দেয় এবং হুমকি দিয়ে চিঠি পাঠায়। বিভিন্ন ধরনের হুমকি-ধামকিমূলক চিঠিপত্র পাঠায়। যে তোমরা যদি ইসলাম কবুল না করো, তাহলে তোমাদের বিরুদ্ধে জিহাদ করা হবে। তোমাদের তোমাদের এখানে আক্রমণ করা হবে। আমরা একটা চিঠি দেখি, আমরা একটা মুহাম্মদের প্রেরিত একটা চিঠি দেখি। একটা উদাহরণ দিচ্ছি, যে উদাহরণটা আমরা একটু দেখে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কি টাইপের চিঠিপত্র পাঠাইতো মুহাম্মদ তাদেরকে। আমরা একটা নমুনা দেখি। আ আচ্ছা, এইটা হচ্ছে সিরাতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি। এইটার লেখক হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত আলেম মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আহলে হাদিস আন্দোলনের অত্যন্ত প্রখ্যাত আলেম। আ আসাদুল্লাহ আল গালিব, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ, পৃষ্ঠা নম্বর ৪৭৮। এখানে যে জিনিসটা লেখা আছে, ওমানের সম্রাটের নিকটে পত্র। ওমান তো অনেক দূরে, তাই না? শাহরিয়ার রিয়াদ, হ্যাঁ, জি ভাই। মক্কা থেকে তো অনেক দূরে। এখন ওমানের সাথে তো আর মুহাম্মদের কোনো শত্রুতা ছিল না নাকি? না, দূর-দূরান্ত পর্যন্ত কোনো শত্রুতা নাই। আচ্ছা, পড়েন তো এখানে কি লেখা আছে, চিঠিটাতে কি লেখা আছে একটু পড়েন তো। ওমান সম্রাটের নিকটে পত্র, অষ্টম হিজরির জুলকাদা মাসে ওমানের খ্রিস্টান সম্রাট জায়ফার ও তার ভাই আব্দ এর নামে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র লেখেন। পত্রবাহক ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পত্রটি ছিল নিম্নরূপ। আচ্ছা, ঠিক আছে, তারপর তো পড়েন দেখা তাহলে। যাচ্ছে না ভাই। হ্যাঁ, পড়েন। এরপর তো ভাই দেখা যাচ্ছে না, আরবি অক্ষরগুলো দেখা যাচ্ছে। আর আমি নিচে নামিয়েছি এখন। দেখেন। আমার স্ক্রিনে তো ভাই দেখা যাচ্ছে না, শুধু আরবি টুকুই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আশ্চর্য তো। আচ্ছা, আবার আবার দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? দেখি। না, এবারও দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে ভাই, এখন এখন দেখা যাচ্ছে। আচ্ছা, পড়ছি। আচ্ছা, ঠিক আছে, পড়েন তাহলে। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের পক্ষ হতে জুলান্দা আজদির দুই পুত্র জায়ফর ও আবদের প্রতি শান্তি বর্ষিত হোক, ওই ব্যক্তির উপরে যিনি হেদায়েতের অনুসরণ করেন। অতঃপর আমি আপনাদের দুজনকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি, আপনারা ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন। আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা, সমগ্র এই কথাটার মানে কি? আপনারা ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, মানে সম্ভবত এটা অনেকটা হুমকি স্বরূপ কথা, যেটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে। আচ্ছা, আচ্ছা, ঠিক নিরাপদে আছে, পড়েন থাকুন। এরপরে। পড়েন এরপরে, হ্যাঁ। আচ্ছা, আমি সমগ্র মানবজাতির প্রতি আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, যাতে আমি জীবিতদের সতর্ক করি এবং কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়ে যায়। অতঃপর যদি আপনারা ইসলাম কবুল করেন, তবে আপনাদেরকেই আমি গভর্নর নিযুক্ত করে দেব। আর যদি ইসলাম কবুলে অস্বীকার করেন, তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে। আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে এবং আমার নবুয়ত আপনাদের রাজ্যে বিজয়ী হবে। আচ্ছা, এই কথাটার মানে কি? একটু আমাদেরকে বুঝায় দেন তো। উম, এই কথাটার সারমর্ম আমি যা বুঝলাম যে তারা যদি ইসলাম কবুল করেন তাহলে তারা নিরাপদেই থাকবেন, এবং যদি না করেন, আহ, যদি করেন তাহলে তাদেরকে গভর্নর নিযুক্ত করে দেওয়া হবে, এবং যদি অস্বীকার গভর্নর করে তাহলে নিযুক্ত তাদের ভাই, গভর্নর নিযুক্ত করার দরকার কি? ওরা তো এমনিতেই ওইখানে রাজা, ওইখানে সম্রাট। ওদের আবার মোহাম্মদ আইসা তাদের আবার গভর্নর নিযুক্ত করবে। এটা ওদের মানে খায়া দেয়া কি কাম নাই যে ওরা রাজা থেকে গভর্নর হবে? এটা তো ওদের দরকার নাই, তাই না? ওরা তো অলরেডি হ্যাঁ, ওইখানের শাসক নাকি? জি। আচ্ছা, আহ, মানে এরপরে কি বলছে? এরপরে বলা হয়েছে যে যদি তারা অস্বীকার করে তাহলে তাদের রাজত্ব শেষ হয়ে যাবে, এবং ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে সম্ভবত। আমার ঘোড়া, আহ, আমার ঘোড়া। হ্যাঁ, আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে। এই কথাটার মানে কি? এবং আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে মানে কি? মানে একটা ঘোড়া পাঠায় দিবে মানে নাকি হচ্ছে নবী? সৈন্য সহ হয়তো বা আক্রমণ চালাবে, ঘোড়া সৈন্য সহ। এটাই সম্ভবত বোঝানো হয়েছে। এটা তো তাহলে একটা হুমকি হয়ে গেল নাকি? হ্যাঁ, এবং আমার নবুয়ত আপনাদের রাজ্যে বিজয়ী হবে, এবং এটা আচ্ছা, মনে করেন নির্দিষ্ট। মনে করেন মনে করেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কালকে বাংলাদেশে এরকম একটা চিঠি লিখলো যে, "আমি যীশু খ্রিস্টের প্রেরিত মানে হিসেবে আপনাকে চিঠি লিখছি। আপনারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তাহলে" আ ইউনুসকে লিখলো, "আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তাহলে আপনাকে উপদেষ্টা নিযুক্ত করে দিব। আর যদি মানে খ্রিস্টান ধর্ম কবুলে অস্বীকার করেন, তাহলে আমেরিকান আ বিমান আপনার এলাকায় প্রবেশ করবে এবং খ্রিস্টানিটি আপনার দেশে বিজয়ী হবে।"
এই কথা যদি ডোনাল্ড ট্রাম্প কালকে মানে ডক্টর ইউনূসকে চিঠি লিখে জানায়, এটাকে কি বাংলাদেশ কিভাবে নিবে? মানে আ এটাকে কি ভালোভাবে নিবে? না, এটা অবশ্যই একটা হুমকি হিসেবে নিবে এবং প্রতিহত করার চেষ্টা করবে অবশ্যই তো বাংলাদেশ। এই ধরনের চিঠি একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে, তো এই ধরনের চিঠি এটা তো আ আন্তর্জাতিক মানে যে সম্পর্ক সেটারও লঙ্ঘন। এখানে তো এটা তো মানবাধিকারও লঙ্ঘন হচ্ছে। তাদেরকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে, যুদ্ধের হুমকি দেওয়া হচ্ছে। এখানে তো সমস্ত কিছুই মানে সমস্ত নিয়ম-কানুন, সমস্ত আইন-কানুন সমস্ত কিছু নষ্ট করে ফেলতেছে। মানে বা একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য সে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে মোহাম্মদ তার জীবদ্দশাতে এই টাইপের চিঠি লিখত অন্য রাজ্যগুলাতে। তাহলে তো আ মোহাম্মদই যদি এটা করে থাকে তার সাহাবীরাও তো একই কাজ করছে নাকি? হ্যাঁ, সম্ভবত। আর আমি আসলে ভাই ভারতবর্ষে মানে আমাদের এইদিকে যে ইসলাম ধর্ম যেভাবে মানে আসছে আর কি, প্রতিষ্ঠা লাভ করছে, তো এই সম্পর্কে যদি কোনো তথ্য বা চিঠি থাকে মানে ওই বিষয়ে আমি আর কি একটু জানতে বেশি আগ্রহী। ভারতবর্ষে যদি এরকম মানে ইসলাম কিভাবে স্প্রেড করেছে এটার জন্য আপনি ফতোয়ায়ে আলমগীরি আছে, ফতোয়ায়ে আলমগীরি পড়েন। সংশয়.com এ একটা লেখা আছে। ইসলামে অমানবিক দাসপ্রথা। এটা পুরাটা পড়েন। এটার ভিতরে আপনি বহু জিনিস পেয়ে যাবেন ফতোয়া আলমগীরি থেকে। আ আ ঠিক আছে ভাই, আপনার পেছন থেকে অনেক সাউন্ড হচ্ছে। আপনার কি প্রশ্ন শেষ হয়েছে? আপনি তাহলে সেই জিনিসগুলো একটু পড়ে আসেন। পরে আমরা আলোচনা করব এগুলো নিয়ে। ঠিক আছে রিয়াদ সাহেব, আপনার পেছন থেকে অনেক সাউন্ড হচ্ছে। তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। ভালো থাকেন। আপনার পেছন থেকে অনেক শব্দ হচ্ছে। যেটা হচ্ছে এই যে মাইকে শব্দ হচ্ছে আপনার পেছন থেকে। পরের জনকে যুক্ত করি তাহলে। আ আপনারা দেখলেন যে কিভাবে হুমকি-ধামকিমূলক চিঠিপত্র পাঠানো হইতো এবং মোহাম্মদ তো পরবর্তীতে মানে মক্কা বিজয়ের পরে সমস্ত গোত্রগুলাকে আক্রমণ করার জন্য বিভিন্ন সৈন্যবাহিনী বিভিন্ন জায়গায় পাঠিয়েছে এবং সেখানে মানে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আ মক্কার আশেপাশে যে কুরাইশ যে বংশগুলা ছিল, পৌত্তলিক বংশগুলা ছিল, পৌত্তলিক গোত্রগুলা ছিল সেগুলাকে একদম সমূলে নির্মূল করা হয়েছে। আ রীতিমতো গণহত্যা চালানো হয়েছে সেখানে। আমি কয়েকটা জিনিস দেখাতে পারি যে মানে আ নবী মোহাম্মদ যে অ্যা কিভাবে মানে করত, কিভাবে আ বিশেষ করে খালিদ বিন ওয়ালিদকে আ এবং আরো কয়েকজনকে পাঠানো হয়েছিল। আমি কয়েকটা জিনিস দেখাই। কয়েকটা জিনিস এখানে দেখানো দরকার আছে। খালিদ বিন ওয়ালিদের যে ঘটনাটা সেটা তো আ মানে খুবই ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। এই জিনিসটা তাহলে একটু দেখাই। তারপরে আপনাদের যারা ব্যাক স্টেজে আছেন তাদেরকে যুক্ত করছি। আগে এই জিনিসটা একটু দেখে নেন আপনারা। আ অনেকবার দেখিয়েছি এগুলা। তারপরেও বারবার দেখাইতে হয়। আ বিশেষ করে যেমন ধরেন আগে একটা জিনিস জেনে নিতে হবে যে ইসলামে কিন্তু মুহাম্মদের সাহাবীদের সমালোচনা করাটাও কিন্তু ইসলামে হারাম। হুম? এটা এটা কিন্তু আকীদা। ইসলামের আকীদা হচ্ছে ইসলামের যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীদের সমালোচনা করা যাবে না। যত সমালোচনাই থাকুক না কেন সমালোচনা করা যাবে না। হ্যাঁ? মানে সমালোচনা থাকুক, ভালো করুক, খারাপ করুক, ভালো কথাই বলতে হবে। আমরা একটু এই আবু বকর জাকারিয়ার বক্তব্যটা শুনে নেই এই ফাঁকে। সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলা আমাদের আহলে সুন্নাত জামাতের নিয়ম হচ্ছে তাদের ব্যাপারে কোনো কথা বলা নিষেধ। তাদের মধ্যে আমরা এটাই বিশ্বাস করি তাদের অন্তর ছিল পরিচ্ছন্ন এবং পবিত্র। তাদের কাছে যে সমস্ত সংবাদ এসেছে তাদের ব্যাপারে এগুলো বেশিরভাগই হচ্ছে শিয়াদের বানোয়াট এবং মিথ্যাচার করা হয়েছে এগুলোর উপরে বাড়াবাড়ি করা হয়েছে। আর যেগুলো সত্য এদের কোনো ওজর ছিল। এগুলো যদি সত্য হয় কোনোটা তাদের কোনো ওজর ছিল যে ওজর আমাদের কাছে আসেনি। এটা আমাদের বিশ্বাস করতে হবে সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এই দোয়া করছে আমাদেরকে তাদের জন্য ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিযিনা আমানু। আল্লাহ আমাদের অন্তরে তাদের বিরুদ্ধে কোনো রকমের হিংসা বিদ্বেষ বা তাদের বিরুদ্ধে কোনো রকমের খারাপ কথা যেন আমরা না বলি। অথচ দুর্ভাগ্যের বিষয় কিছু মানুষ আছে মুআবিয়া রাদিয়াল্লাহু বিরুদ্ধে কথা বলে, কিছু মানুষ আছে আবু বকর ওমরের বিরুদ্ধে কথা বলে, কিছু আছে এর পরবর্তী লোকদের বিরুদ্ধে কথা বলে, ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে কথা বলে, কেউ আলীদের বিরুদ্ধে কথা বলে। সবই হচ্ছে পথভ্রষ্টতা। এগুলি আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ কেউ কোনো হেদায়েত পাবে না। হেদায়েত পেতে হলে অবশ্যই আহলে সুন্নাত জামাত আকীদার মধ্যে আসতে হবে। আহলে সুন্নাত আকীদা হচ্ছে এটা যে সাহাবায়ে কেরামের এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আচ্ছা, মানে ইসলামের আকীদা হচ্ছে সাহাবীরা যাই করুক না কেন, না জেনেই আপনি জানেনও না কি করছে না করছে, এটা ভালো করছে নাকি মন্দ করছে এটা আপনি আর যাচাই করে দেখতে পারবেন না। আপনি মানে জাজ করতে পারবেন না যে এটা কাজটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল। এইটা যাচাই করার কোনো ওয়েই ইসলাম রাখে নাই। কারণ সবই ভালো করছে। হ্যাঁ? যা করছে সবই ভালো। ঠিক আছে? কারণ হচ্ছে মুহাম্মদ বইলা গেছে সাহাবীদের কোনো দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না। দোষ ত্রুটি লুকায় রাখতে হবে। দোষ ত্রুটি যাই থাকুক না কেন বলতে হবে ভালো করছে। হ্যাঁ? এটাই ভালো। তো এইটা যখন পরিস্থিতি হয়, যখন এটা একটা অন্ধবিশ্বাসে পরিণত হয় যে অমুক ব্যক্তির আ খারাপ কিছু বলা যাবে না। হুম? অমুক ব্যক্তি সম্পর্কে আপনি যত তথ্য প্রমাণই পান না কেন, আপনার কিন্তু আর মানে তাই সেটা সমালোচনা করার কিন্তু আর কোনো ওয়ে নাই। কারণ এটা তো সমালোচনা করাই যাবে না। তাহলে দেখেন এই জায়গাতেই মানে সাহাবীদের দোষ ত্রুটি বর্ণনা করা তো হারাম কইরা এই জায়গাতেই বন্ধ করে দিল যে আ তারা কি করছে না করছে সেগুলো এখন আর আমরা
যাচাই করতে পারবো না। ইসলামের ভিতরে থাকলে সেগুলো যাচাই করা সম্ভব না। ঠিক আছে? এখন আমরা দেখি যে খালিদ বিন ওয়ালিদের মানে ঘটনাটা কি? দেখেন, এই জিনিসটা আমি দেখাচ্ছি আর রাহিকুল মাকতুম থেকে ৪৬৬ নম্বর পৃষ্ঠা। আ ১ম এ আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় অবস্থান এবং কর্ম। রাসূলুল্লাহ মক্কায় ১৯ দিন অবস্থান করেন। উল্লেখিত সময়ের মধ্যে তিনি ইসলামের পুনরুজ্জীবন প্রক্রিয়ায় থাকেন এবং মানুষকে হিদায়াত ও তাকওয়ার আদেশ দিতে থাকেন। উল্লেখিত সময়ের মধ্যেই নবী এর নির্দেশক্রমে আবু উসাইদ খোজাই নতুনভাবে হারামের সীমানা স্তম্ভ খাড়া করেন এবং ইসলামের দাওয়াত প্রদান ও মক্কার পার্শ্ববর্তী স্থানসমূহে মূর্তিগুলো ভেঙে ফেলা হয়। অধিকন্তু নবী এর পক্ষ হতে ঘোষণাকারী মক্কায় ঘোষণা দিতে থাকেন, নিজ গৃহে কোনো মূর্তি রাখবেন না। যদি ঘরে মূর্তি থাকে তাকে অবশ্যই ভেঙে ফেলতে হবে। এরপরে মুহাম্মদ আ বেশ কয়েক জায়গাতে সৈন্যবাহিনী পাঠান। দেখেন, বিভিন্ন অভিযান ও প্রতিনিধি প্রেরণ। মক্কা বিজয়ের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কাজকর্ম সুসম্পন্ন করার পর যখন তিনি কিছুটা অবকাশ লাভ করলেন, তখন অষ্টম হিজরির ২৫ রমজান উজ্জা নামক দেবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করেন। উজ্জা মূর্তির মন্দিরটি ছিল নাখলা নামক স্থানে। এটি ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করেন, তুমি কি কিছু দেখেছিলে? মানে হুদাহুদি উজ্জা নামক কিছু লোক উজ্জা দেবীর পূজা করত। তাদের একটা মূর্তি মূর্তি ছিল, একটা মন্দির ছিল নাখলা নামক স্থানে। সেখানে তারা পূজা-টুজা করত। তারা কিন্তু মুহাম্মদকে আইসা আগ বাড়ায় কোন কিছু করে নাই বা তাদের সাথে কোন শত্রুতা নাই। মুহাম্মদ যেহেতু এখানে মূর্তি ছিল, ওই মূর্তিটা ধ্বংস করার জন্য, মূর্তি এবং মন্দির ধ্বংস করার জন্য, ওদের ধর্মটাকে নষ্ট করে দেওয়ার জন্য একটা ছোট সৈন্যদল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পাঠাইল। তো এখানে যে এই জিনিসটা বলছিলাম যে আ একটা ছোট সৈন্যদল প্রেরণ করলেন। উজ্জাদ মূর্তিটা ছিল নাখলা নামক স্থানে। এটা ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করেন, "তুমি কি তাকে কিছু দেখেছিলে?" খালিদ বললেন, "না।" রাসূলুল্লাহ ইরশাদ করলেন, "তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙোনি। পুনরায় যাও এবং তা ভেঙে ফেলো।" উত্তেজিত খালিদ কসুমুক্ত তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন। এবারে বিক্ষিপ্ত ও বিস্ত্রস্ত চুল বিশিষ্ট এক মহিলা তাদের দিকে বের হয়ে এলো। মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো। কিন্তু এ সময় খালিদ তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। মানে ওই যে ২য় বার যখন খালিদ ওইখানে গেল, গিয়ে দেখলো যে একটা মন্দির থেকে একটা মহিলা, আ হয়তো পাগল টাইপের মহিলা, বিক্ষিপ্ত চুল, এলোমেলো চুল। সে বের হয়ে আসতেছিল এবং মন্দিরের যে প্রহরী তাকে ওই মহিলাকে আবার ডাকতেছিল। এরকম সময় খালিদ যেটা করল যে এমন জোরে তাকে আঘাত করল তরবারি দ্বারা তার দেহটা ২ ভাগ হয়ে গেল। মানে হয়তো মাঝখান থেকে কোপ দিচ্ছে এবং একদম শরীরটা ২ ভাগ হয়ে গেছে, অথবা পেটের এই জায়গায় কোপ দিচ্ছে, শরীরটা ২ ভাগ হয়ে গেছে একদম। হ্যাঁ? তো আ এরপরে রাসূলুল্লাহকে তিনি এ সংবাদ অবগত করলে তিনি বলেন, "হ্যাঁ, ওটাই ছিল উজ্জা। এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে। অর্থাৎ কোনদিন আর তার আর পূজা অর্চনা হবে না।" এই হচ্ছে, এইভাবে মানুষজনকে মানে মানে শুধুমাত্র মূর্তি পূজা করার অপরাধে, এটা একটা অপরাধ নাকি আ জ মানে ২ টুকরা করে কাটা হইছে। হ্যাঁ? এবং আরো ঘটনা আছে। আরো ঘটনা দেখবেন আপনারা। এরপর নবী সে মাসে আমর ইবনুল আসকে সোয়া নামক বেদমূর্তি ভাঙার জন্য প্রেরণ করেন। এই মূর্তিটি ছিল মক্কা হতে ৩ মাইল দূরে এখানে ছিল। সেখানে গিয়ে আমর সেখানে গিয়ে পৌঁছে তখন প্রহরীকে জিজ্ঞেস করেন, "তোমরা কি চাও?" আল্লাহ প্রহরী জিজ্ঞেস করল, "তোমরা কি চাও?" তিনি বললেন, "আল্লাহ নবী মূর্তি ভেঙে ফেলার জন্য আমাদের নির্দেশ প্রদান করেছেন।" সে বলল, "তোমরা এই মূর্তি ভাঙতে পারবে না, ভেঙে ফেলতে পারবে না।" আমর বললেন, "কেন?" সে বলল, "প্রাকৃতিক নিয়মই তোমরা বাধাপ্রাপ্ত হবে।" আমর বললেন, "তোমরা এখনো বাতিলের উপর রয়েছো? তোমাদের উপর দুঃখ। এই মূর্তিটি কি দেখে কিংবা শোনে?" অতঃপর মূর্তিটির নিকট গিয়ে তিনি তা ভেঙে ফেলেন এবং সঙ্গী সাথীদের নির্দেশ প্রদান করলেন ধন সম্পদ গৃহটি ভেঙে ফেলতে। কিন্তু ধন ভাণ্ডার গৃহটি ভেঙে ফেলতে। ধন ভাণ্ডার থেকে কিছুই পাওয়া গেল না। অতঃপর তিনি প্রহরীকে বললেন, "বলো কেমন হলো?" সে বলল, আল্লাহর দিন ইসলাম আমি গ্রহণ করলাম।" মানে বেটা বেটা ভয় পাইছে। ভয় পায় দেখতেছে যে পুরা সৈন্যবাহিনী তরবারি নিয়ে আসছে। ১ম অবস্থাতে সে মানে রাজি হয় নাই। বলতেছে যে তোমরা বাধাপ্রাপ্ত হবে। কিন্তু পরে যখন দেখলো যে ভেঙে-টেঙে ফেলতেছে এবং মানে আক্রমণ করতেছে, তখন সে নিশ্চয়ই সে ভয়ে বলতেছে যে, "হ্যাঁ, হ্যাঁ ভাই, আমি আল্লাহর দিন গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করলাম।" জীবন বাঁচানোর জন্য যেটা মানুষ করে, এত মানে সৈন্যবাহিনী, আক্রমণাত্মক সৈন্যবাহিনী এসে পড়লে তো এটাই স্বাভাবিক। এরপরে দেখেন, আ এ মাসে সাদ ইবনে যায়েদ আশহলী নেতৃত্বে, এই ঘটনাটাও একটা ঘটনা। কিন্তু আমরা পরের ঘটনাটাতে চলে যাই, যেটা খালিদ বিন ওয়ালিদের। উজ্জা নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার পর খালিদ বিন ওয়ালিদ প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ অষ্টম হিজরির শাওয়াল মাসে বনু জাযামাহ গোত্রের নিকট প্রেরণ করেন। উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার।
খালিদ মুজাহির, আনসার ও বনু সোলাইম গোত্রের ৩৫০ লোকজন সহ বনু জাজিমাহ নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করলেন। তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা স্বধর্ম ত্যাগ করেছি, আমরা স্বধর্ম ত্যাগ করেছি এই কথাটা বলল। মানে তাদেরকে ৩৫০ লোককে বন্দী করছে, হাত পা বাঁধছে। বাঁধার পরে তাদেরকে বলা হয়েছে, তো বল তোরা ইসলাম গ্রহণ করছিস বল। তখন তারা ইসলাম গ্রহণ করেছি এই কথাটা বলার পরিবর্তে তারা জাস্ট বলছিল যে আমরা স্বধর্ম ত্যাগ করেছি। মানে তাদের যে পৌত্তলিক ধর্মটা ছিল সেটা তারা ত্যাগ করছে। এইটা তারা বলছে। এ কারণে খালিদ তাদের হত্যা ও বন্দী করতে আদেশ দিলেন। মানে এই ৩৫০ জন লোক শুধুমাত্র ইসলাম গ্রহণ করেছে এটা বলে নাই। হয়তো ভুলে বলছে যে আমরা স্বধর্ম ত্যাগ করেছি। এই কারণে খালিদ তাদেরকে হত্যা ও বন্দী করতে আদেশ দিলেন। তিনি সঙ্গী সাথীদের একেকজনের হস্তে একেকজন বন্দীকে সমর্পণ করলেন। অতঃপর এ বলে নির্দেশ প্রদান করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকটে সমর্পিত বন্দীকে হত্যা করবে। মানে এই ৩৫০ মানুষকে হাত-টাত বাইন্ধা একেকজন সৈন্যের কাছে একেকজনকে দিচ্ছে এবং বলছে প্রত্যেকে তার কাছে সমর্পিত বন্দীটাকে হত্যা করবে। তারপরে এইটা নিয়ে আবার তার মানে মুহাম্মদের সাহাবীদেরই একজন আবার আপত্তি তুলছিল। সেইখানে সে আপত্তির কথা এখানে বলা আছে। কিন্তু দেখেন ৩৫০ জন লোক তাদেরকে জোরপূর্বক ইসলামের দাওয়াত পেশ করা হইল। তারপরে তাদেরকে জবাই করা হইল শুধুমাত্র এই কারণে যে আমরা স্বধর্ম ত্যাগ করেছি, আমরা স্বধর্ম ত্যাগ করেছি এই কথাটা বলার কারণে। আমরা এই জিনিসটা আল বিদায়া বা নিহায়া থেকেও পড়তে পারি। আল বিদায়া নিহায়াতে আরো ভয়ংকর এই যে খালিদ বিন ওয়ালিদের আরো ভয়ংকর বর্ণনা আছে। এটা একেবারে মারাত্মক রকমের ভয়ংকর বর্ণনা। যে এমনকি মুসলিমদের মধ্যে থেকেও মানে খালিদ বিন ওয়ালিদ হত্যা করত। মানে হত্যা করে তাদের মেয়ে বউদেরকে তুইলা আনতো। তুইলা আইনা রেপ করত। দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে, খালিদ গনিমত হিসেবে নারী বন্দীদের মধ্যে থেকে মালিক ইবনু নুয়াইরার স্ত্রীকে বেছে নেন। তার নাম ছিল উম্মু তামিম, মিনহালের কন্যা। দেখতে অত্যন্ত সুন্দরী। ঋতু থেকে পাক হওয়ার পর খালিদ তার সাথে মিলিত হন। কেউ বলেন খালিদ মালিক ইবনে কে ডেকে সাজাহার মতাবলম্বন এবং জাকাত প্রদানে বিরত থাকার কারণ জিজ্ঞেস করেন। মানে ওই ব্যক্তি যে ব্যক্তিকে হত্যা করছে সেই ব্যক্তি কিন্তু অমুসলিম ছিল না। সে মুসলিমই ছিল কিন্তু সে জাকাত দেয় নাই। হুম? এই কারণে সেই মুসলিম ব্যক্তিকে মেরে তার বউকে মানে তুলে নিয়ে আসছে। হ্যাঁ? তিনি বলেন, "তোমার কি জানা নেই যে জাকাতের বিধান সালাতের বিধানের সাথে মিলিয়ে একত্রে দেওয়া হয়েছে?" মালিক বলল, "তোমাদের সাথী নবী তো এরকমই মনে করেন।" খালিদ বললেন, "তিনি আমাদের সাথী। তোমার সাথী নন কি?" মানে ওই ব্যক্তিটা যে মুসলিম ব্যক্তিটা মালিক নাম সে বলতেছে তোমাদের সাথী মানে নবীকে বলা হয়েছে তোমাদের সাথী। খালিদ খেপছে এই কারণে যে সে তোমাদের সাথী বলল কেন? আমাদের সাথী বলল না কেন? হুম? এই কথাটা বলার কারণে সে ক্ষেপে গেছে। দেখেন খালিদ বললেন, "তিনি আমাদের সাথী। তোমার সাথী নন কি? হে জিরার, তার গর্দান উড়িয়ে দাও।" তারপর মালিকের গর্দান উড়িয়ে দেয়া হলো। খালিদের নির্দেশে তার শির দেখেন ছিন্ন করা হলো। তারপর দুটি পাথর ও মালিকের মস্তক এই ৩ টের উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হয়। মানে ২ টা পাথর এবং এই মালিকের মাথাটা পাথরের জায়গায় মালিকের মাথাটা বসায় একটা ডেকচি বসায় উপরে। তারপরে ওইটার উপরে খাবার রান্না করা। এই খাবার দিয়ে খালিদ ওই রাতের আহার সারেন। এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অন্যান্য লোকদেরকে ভীত ও শঙ্কিত করা। কথিত আছে যে মালিকের মাথার চুলও রান্নার আগুনে দেয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গোশত পাকানো শেষ হওয়ার পরও চুল অবশিষ্ট ছিল। মানে কি একটা অবস্থা চিন্তা করছেন আপনারা? আপনারা কি চিন্তা করছেন যে কি একটা অবস্থা? এরা কি রে ভাই? এগুলা কি? মানে এগুলা এই রকমের নৃশংস বর্বরতা আমরা আ ইসলামের ইতিহাসে পাতায় দেখতে পাই। এটা থেকে যে নবী কম ছিল তাও কিন্তু না। নবীও এই টাইপেরই ছিল। নবীরই তো অনুসারী। এরকমই তো করবে। কি ভয়াবহ অবস্থা। আচ্ছা ঠিক আছে পরের জনকে আমরা যুক্ত করি।